এই হরিনাম সংকীর্তন যার দ্বারা আমরা পেয়েছি তিনি হচ্ছেন আমার ঘরের ছেলে, নদী আর আমার নদের নিমাই, আমাদের হৃদয়ের রত্নধন। সেই মহাপ্রভুর আজকের এক বিশেষ লীলা আমরা আস্বাদন করব। আপনারা হয়তো প্রোগ্রামের মধ্যে ছাপা দেখাও হয়ে গেছে আপনাদের। আজকের আমরা আস্বাদন করব পিসিমার গৌর নিতাই। এই একটা অদ্ভুত লীলা, একটা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে অদ্ভুত লীলা আমরা আজকে আস্বাদন করব। বাৎসল্য রসের সঙ্গে নিতাই গৌর হরির যে কি সম্পর্ক, ভক্তের সঙ্গে ভগবানের কেমনভাবে নিবিড় সম্পর্ক, সেটি আমরা আজকে আস্বাদন করব এই লীলার মাধ্যমে। তো বেশি কিছু গলিতা না দিয়ে একেবারে সরাসরি লীলার মধ্যেই আজকের প্রবেশ করব। জায়গাটা হলো নদিয়া জেলা। নদিয়া জেলার যে শহর বা নদিয়া জেলার আপনি বলতে পারেন সদর কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মুখোপাধ্যায় বংশীয় কোনো এক জমিদার, জমিদার বাবুর নামটা পাওয়া যায় না, জমিদার বাবুর নামটা লুপ্ত হয়ে গেছে, ওই জন্য রিসার্চ করে পাওয়া যায়নি। তার স্ত্রী, যেহেতু তার স্ত্রীকে নিয়েই পুরো ঘটনাটা ব্যাপার, ওই জন্য তার স্ত্রীর নামটা পাওয়া যায়। তার স্ত্রীর নাম হচ্ছে চন্দ্র শশী দেবী। মুখোপাধ্যায় বংশীয় জমিদার বাড়িতে তিনি হচ্ছেন বৌমা চন্দ্র শশী দেবী। চন্দ্র শশী দেবীর অকালে তার স্বামী পরলোক গমন করেছে। খুব অল্প বয়সেই, বিবাহের কিছুদিনের পরে তার স্বামী পরলোক গমন করেছে। ওই জন্যে স্ত্রী মনে মনে ভাবল যে স্বামীর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধনে নিবিড় আমরা সংসারে বেশি দিন প্রবাহিত করতে পারলাম না, স্বামী আমার চলে গেলেন। অর্থের কোনো অভাব নেই, প্রচুর পয়সা, কোনো চিন্তা নেই, কিন্তু সংসার আমার হলো না। তা সেই যখন সংসার হলো না, আর তার যখন অগাধ সম্পত্তি, এই সম্পত্তি তো 12 ভূতে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তা দরকার হলে সেই 12 ভূতে কেন খাবে, সেই সম্পত্তি দিয়ে যদি আমি জগতের জন্য একটু সেবা কার্যে লাগিয়ে দিতে পারি, তাহলে সেই সম্পত্তি আমার সঠিক বিচার হবে। অর্থ দিয়ে আপনি জগতে 2 ধরনের কাজ করতে পারেন, পরমার্থের কাজ করতে পারেন আর জগতে অনর্থেরও কাজ করতে পারেন। আপনি কি কাজ করবেন আপনার ব্যাপার, কেননা টাকা পয়সাটা আপনি রোজগার করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে 5 কোটি টাকা জমিয়েছি, মনে করুন মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে হয়তো 5 কোটি টাকা জমিয়েছি। এবার এই 5 কোটি টাকা দিয়ে আমি কি করতে চাই সেটা আমার উপর নির্ভর, আমার উপর নির্ভর। আমি সেটা জগতের অনিষ্ট কার্যে লাগিয়ে দেব না জগতের সেবার কার্যে লাগিয়ে দেব, সেটা আমার ব্যাপার। তিনি জমিদার বংশীয়, তিনি আমাদের জমিদার গিন্নি, তিনি মনে মনে ভাবলেন যে আমার যখন কোনো রকম পয়সার অভাব নেই, আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব, যার যতটুকু প্রয়োজন আমি সেটা দান করে দেব। সুতরাং স্বামী যখন মারা গেছে, স্বামীর শ্রাদ্ধ কার্য, মোটামুটি 11 দিনের মাথায় হবে শ্রাদ্ধ কার্য। তো মুখোপাধ্যায় মানে ব্রাহ্মণ, তা ব্রাহ্মণদের মোটামুটি 11 দিনেই কাজ হয়। তাহলে 11 দিনের কাজ যখন হয়, তাহলে 11 দিনের মাথায় যে শ্রাদ্ধ কার্য হবে, আর তার আগের যে 10টা দিন আমি নায়েব মশাইকে বলে দিলাম, নায়েব মশাই এই পুরো এলাকা যত গ্রাম রয়েছে এই 10 দিন তাদের কারোর বাড়িতে আগুন ধরবে না, হাঁড়ি চড়বে না, তারা সবাই যেন আমার বাড়িতে এসে সেবা পেয়ে যায়। আপনি সবাইকে বলে দেবেন, সবাইকে বলে দিও 10টা দিন কেউ যেন বাড়িতে রান্না না করে, সবাই আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে খাবে, শ্রাদ্ধ কার্যের দিন নিয়ম ভঙ্গের দিন ভোজ গ্রহণ করে তারপরে যে যার বাড়িতে যাবে। এই একটা বিরাট ব্যাপার, একটা আয়োজন করে ফেললেন, খুব আনন্দ। 11 দিন ধরে 10 দিন ধরে গ্রামের যত দুঃখী মানুষ, যারা গরিব মানুষ, যারা খেতে কখনো পায় না, তারা এসে ওই জমিদার গিন্নির বাড়িতে ভোগ গ্রহণ করছে, প্রসাদ গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করছে। হয়ে গেল, কাজ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, শ্রাদ্ধ কার্য নিয়মভঙ্গ শেষ। 13 দিনের মাথায় সন্ধ্যাবেলায় এক দল বৈষ্ণব এসে ওই জমিদার গিন্নির বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মা কে বাবা, কে
কে বাবা তোমরা ব্রাহ্মণ বৈষ্ণবের দল? মা, আমরা হলাম আশেপাশের গ্রামের যত বৈষ্ণব। আপনার বাড়িতে আজকের এই 13 দিনের মাথায় এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের শ্রাদ্ধ কার্য হয়ে আপনারা নিয়ম মুক্ত হয়েছে, তাই আজকে এসেছি, আগে আসেনি। কেন এসেছো বাবা? কিভাবে আপনাদের সেবা করতে পারি? মাগো, এই যে 10টা দিন তুমি আশেপাশের সকল গ্রামের মানুষদেরকে সেবা দিলে, সবাই কিন্তু গ্রহণ করেছে সেবা, আমরা কিন্তু গ্রহণ করিনি। কেন আপনারা আসেননি কেন? না বলেন শুনুন, আমরা হচ্ছি বৈষ্ণব ব্রাহ্মণ, আমরা শ্রাদ্ধ কার্যে প্রেত অন্ন আমরা গ্রহণ করি না। শ্রাদ্ধ কার্যের অন্ন বিশেষত খেতে নেই। আপনি যদি শ্রাদ্ধের অন্ন খান তাহলে প্রেত অন্ন গ্রহণ করছেন, এটা শ্রাদ্ধের মানে শাস্ত্রের নিয়ম অনুসারে। আর সামাজিক নিয়ম অনুসারে আমি কখনো কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না। আমাকে যদি নিমন্ত্রণ করে, এমনিতেই তুমি দীক্ষিত সেটা তো আলাদা ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, আমি এমনিতেও কারো বাড়িতে যাই না শ্রাদ্ধ কার্যে। কেন না, যিনি মরে গেছেন তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসবো, এটা ঠিক আমার মনের মানসিকতায় লাগে না। মানে যিনি চলে গেছেন তার শ্রাদ্ধ কার্য করতে গিয়ে তার পরিবারের কত লোকের টাকা পয়সা চলে গেল, আর আমি তাদের পয়সায় বেশ হাঁটো সাঁটো মেরে গিলে আসছি, ওটা ঠিক না। ওই জন্যে আমি কোনো কারোর শ্রাদ্ধ বাড়িতে যাই না। তা ব্রাহ্মণরা বৈষ্ণব এসে বলছে যে ওই জন্যে আমরা আসিনি, আজকের নিয়মটা ভঙ্গ যেহেতু হয়েছে ওই জন্যে আপনার বাড়িতে এসেছি। যে আপনি সবার সেবা দিয়েছেন, আমাদের সেবা দেননি, আমাদের একটা সেবার ব্যবস্থা না করলে আমরা বড় দুঃখ পাচ্ছি। মা, তখন জমিদার গিন্নি বলছে ঠিক আছে, ঠিক আছে, বলুন আপনি কিভাবে সেবা নিতে চান, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করব, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমাদের দাবি হলো আজকের নয়, স্বামীর মৃত্যু 45 দিনের মাথায় আপনি একটা বিরাট করে বৈষ্ণব সেবার আয়োজন করুন, তাতে আমরা সে যোগদান করব। জমিদার গিন্নি বলছে দেখুন, আমরা তো জানি না যে কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, আপনি ব্রাহ্মণদের না হয় উপদেশ নিতে পারি, তা আপনারা যেমন যেমন বলবেন আমি তেমন করব, বলুন কি কি করতে হবে। শুনুন, 45 দিনের মাথায় একটা বিরাট বড় বৈষ্ণব মহাপ্রভুর উৎসব প্রদান করুন, যত আশেপাশের বৈষ্ণব আছে সবাইকে নিয়ে নিমন্ত্রণ করুন। সারাদিন নাম কীর্তন চলবে, দুপুরবেলায় মহাপ্রভুর ভোগারতি হবে, তারপরে আমাদের বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, আর সন্ধ্যাবেলায় এই আশেপাশের সব থেকে নামী কীর্তনিয়া, যে ওই কীর্তনিয়াকে আপনি ডেকে নিয়ে আসবেন, তার শ্রীমুখ থেকে আমরা পদাবলী কীর্তন গান শুনব। ব্যাস, তাহলে একটা গোটা দিন আপনি বৈষ্ণব সেবা করতে পারবেন। শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো নয়, অনেক কাজ। মনে করুন কোনো বৈষ্ণব বৃন্দাবন গিয়ে 84 ক্রোশ যে বৃন্দাবন পরিক্রমা ওটা করতে চাইছে, কিন্তু তার কাছে পয়সা নেই, সে করতে পারছে না। সেই বৈষ্ণবকে যদি আপনি পয়সা দেন, আর আপনার দেওয়া পয়সায় সে যদি 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করে, সে যে পুণ্যটা গ্রহণ করবে সেই পুণ্যের অর্ধেক পুণ্য আপনার, অর্ধেক পুণ্য আপনার। মনে করুন কোন একটা বৈষ্ণব সে শ্রীমদ্ ভাগবত পড়তে চাইছে, অথচ তার পয়সা নেই, তো কি করবে? আপনি যদি তাকে পয়সাটা দেন, আর সে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কিনে পাঠ করে, সেই পাঠ করার ফলে তার যে পুণ্যটা অর্জন হবে, আপনি যেহেতু পয়সাটা দিয়েছেন অর্ধেক পুণ্য আপনার যাবে। আর ওই একপালা কীর্তন গান সন্ধ্যাবেলায় আশেপাশের যত নামী কীর্তনিয়া, সবার থেকে বড় যে কীর্তনিয়া, তাকে নিয়ে আসুন। তখন গিন্নিমা বলছে দেখো বাবা, আমি তো আর কীর্তন টীর্তন কখনো শুনি না, কে বড় গায়ক কে ছোট গায়ক আমি চিনি না বাবা, তা তোমাদের উপর দায়িত্ব দিলাম, তুমি যা বলবে, তোমরা যাকে নিয়ে আসবে আমি তারই গান শুনবো, কোনো চিন্তা নেই, টাকা আমি দিয়ে দেবো। সে যদি পালকিতে করে আসতে চায় পালকি করে আসবে। আমি যে ঘটনাটা বলছি 300 বছর আগেকার ঘটনা। তা 300 বছর আগে তার ইনোভা গাড়ি আর ফরচুনার গাড়ি BMW ছিল না, যেগুলো দামি দামি গাড়ি। আগেকার দিনের কীর্তনিয়ারা পালকিতে করে কীর্তন করতে আসতেন। আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন, যারা বৃদ্ধ মানুষ, যারা প্রাচীন দিনের মানুষ আছেন, তারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় প্রচুর বড় বড় কীর্তনিয়া, তার মধ্যে খুব নাম করা হচ্ছেন যামিনী মুখোপাধ্যায়, যামিনী মুখার্জি মহাশয়। ওই সবাইকে নিমন্ত্রণ। তা ওই ওনারা যখন কীর্তন করতে যেতেন পালকিতে করে যেতেন, মানে সম্মান ভাবতে পারছেন না ওনাদের কি সম্মানটা ছিল।
সে সম্মান ওনারা অর্জন করেছিলেন সাধনা করে, গান শিখে, গুরুর সামনে বসে সেই যোগ্যতা তারা অর্জন করেছিল। আমাদের তখনকার দিনে গেলে ইটের বালিশ মাথায় দিয়ে শুতে হয় বিভিন্ন জায়গায়, কেননা সে যোগ্যতা আমাদের অর্জন হয়নি। কি করব, এরকম হয় মাঝে মাঝে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় গেলে একবারে রাজার হালে শুতে দিচ্ছে, আবার কোনো কোনো জায়গায় গেলে খাবার পাতা পর্যন্ত নেই, হাতে করে রুটি খেতে হচ্ছে। এরকম হচ্ছে বাবা আমাদের, কোনো চিন্তা নেই। তো এসব আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের সে যোগ্যতা নাই। তা আশেপাশের যে সব থেকে বড় কীর্তনিয়া তাকে ডাকা হলো, সে যা পয়সা নেবে তাই দেওয়া হবে। সে যদি পালকিতে করে আসতে চায় তাও আনতে হবে, কোনো চিন্তা নেই। যাও, খবর দাও। ৪৫ দিনের মাথায় জমিদার গিন্নির বাড়িতে একটা বিরাট বড় উৎসবের আয়োজন হলো, বৈষ্ণব উৎসব। তাতে সাধারণ মানুষ এলেন, সকল বৈষ্ণব এলেন। সারাদিন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ নাম হলো। বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হলো, সন্ধ্যাবেলায় কীর্তন হবে বলে তোড়জোড় চলছে। এবার সন্ধ্যাবেলায় যে কীর্তনিয়া তখনকার দিনে সব থেকে বড়, নাম তো আর জানে নেই, তখনকার দিনে যিনি বড় কীর্তনিয়া ছিলেন তিনি এসছে, এসে বলছে, কে গান শুনবে? কার বাড়িতে গান করতে এসছি? কে গান শুনবে? সবাই গিয়ে বলে দিল, এই তো জমিদার গিন্নি, জমিদার মারা গেছেন, এই গিন্নিমা গান শুনবে। শোনো গিন্নিমা, আমি গুরুর কাছে বসে বসে গান শিখেছি, যাকে তাকে গান শোনানোর জন্য আমি কীর্তন শিখি নাই। আমি আপনাকে কীর্তন শোনাবো, কিন্তু আপনাকে সামনে বসে কীর্তন শুনতে হবে, তবেই আমি কীর্তন শোনাবো। আপনি জমিদার গিন্নি বলে ঘরের মধ্যে থেকে শুনবেন, ও হলে হবে না। হ্যাঁ, আর ঘুমলেও হবে না। হ্যাঁ, এই যে কীর্তন শুনতে এসে তোমরা মাঝে মাঝে ঢুলু ঢুলু করো, ও করলে কিন্তু হবে না। তাহলে গিন্নিমা এইখানে থাকবেন, আমার সামনে বসবেন, সামনে বসে একেবারে আমার মুখ থেকে গান আমি আপনাকেই গান মনে করে গান শোনাবো। ঠিক আছে বাবা, আমি ঘরের মধ্যে থাকবো না, তোমার সামনে বসে গান শুনবো। তাহলে চলো গান শুরু করা যাক, চলো গান শুরু করি। এই বলে কীর্তনিয়া গান ধরলেন। চলো, গৌরচন্দ্রিকা থেকে শুরু হবে, গৌরচন্দ্রিকা করে। শোনো মা, ও মায়েরা, এই যে এসেই অমনি ঘুটুঘুটু শুরু করেছে, বসে চুপচাপ করে বসে যাও। যে গানটা শুরু করে, যে লীলাটা গাইছি, খুব খুব মজার লীলা, খুব দারুণ লীলা, খুব মন দিয়ে শুনবেন। গৌরচন্দ্রিকা শুরু করলেন কীর্তনিয়া। শোনো মা, যে পদটি আমি গাইছি, এই পদটি হচ্ছে শ্রী রাধা মোহন ঠাকুরের লেখা। এই রাধামোহন ঠাকুরকে শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য যিনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক, সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। একাধারে পদকর্তা, একাধারে সঙ্গীতজ্ঞ, একাধারে পণ্ডিত মানুষ, একাধারে গায়ক, কি গুণ তার মধ্যে নাই, তিনি লিখেছেন এই পদটি। সেই পদটি আপনাকে শোনাচ্ছি মা। এটা সংস্কৃত শ্লোক, সংস্কৃত পদাবলী। সংস্কৃত বলে যেন আবার ভাবড়ে যাবেন না, আমি মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, কোনো চিন্তা নেই। শোনো মা, চলো গানটা শুরু, চলো গান শুরু করো। গানটা হচ্ছে বড় দুঠুকি তাল, 14 মাত্রা। সেই 14 মাত্রার গান আপনি ভালো করে শুনুন। গিন্নিমা তো একেবারে সামনে বসে খুব মন দিয়ে বুঝে বুঝে গান শুনছে। এত বড় কীর্তনিয়া, ওরে বাবা, এত পয়সা নিয়ে যখন এসছে পালকি করে, মন দিয়ে না শুনলে হয়? তাহলে মা শুনছে তো? হ্যাঁ মা, হ্যাঁ বাবা শুনছি, গাও তুমি। ঠিক আছে, শুনুন, চলো। ওই মধু রঞ্জিত মালতী মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে জিত কুঞ্চিত
রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন। ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। কতই পুরুষ তারা কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। বলো বলো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোরারূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে, ওই গোরারূপে নয়ন দিয়ে কতই কতই পুরুষ কাঁদিতেছে, গোরারূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে, গোরারূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে, আহা ওই রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর দেশম, মনোহর দেশে। ও মা, তুমি কিছু বুঝেছো মা? জমিদার গিন্নি বলছে, বাবা সংস্কৃত তো একটু বুঝতে কঠিন হচ্ছে, তুমি একটু মানে বুঝিয়ে দাও। শোনো মা, তাহলে মানেটা বোঝো। ও মায়েরা, মনে করো তোমরাই জমিদার গিন্নি, তোমরাও বুঝে না। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশম, এই পুরো বাক্যটার মানে বুঝতে গেলে ওই বাক্যের শেষ শব্দ থেকে মানে করে 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 আসতে হবে, তবে বোঝা যায়। উল্টো দিক দিয়ে, উল্টো দিক দিয়ে মানে করতে করতে হবে। প্রথম শেষ শব্দটা কি, একদম লাস্টের শব্দটা কেশম। তাহলে কেশ মানে কি মায়েরা? চুল। এবার কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কোঁকড়ানো চুল। আমার দেখছি খানিকটা কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল কিন্তু দেখতে খুব ভালো। অনেকে আবার এমন এখনকার দিনে হয়েছে, কোঁকড়ানো চুল হয়ে আবার টেনে টেনে সোজা করে। ওই বিউটি পার্লার না কোথায় গিয়ে কি সব এই সব ওষুধপত্র মাখিয়ে দেয় আর টেনে টেনে সোজা করে। আরে কোঁকড়ানো আছে তো থাক না, কোঁকড়ানো থাকলে সুবিধা, কম চুল থাকলে বেশি চুল করলে মনে হয় মাথায় এটা সুবিধা। এবার মহাপ্রভুর একবারে কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত এবার কোঁকড়ানো কোঁকড়ানো চুল, কি সুন্দর দেখতে।
এই কুঞ্চিত কেশ মানে মহাপ্রভুর কোঁকড়ানো চুল। এবার কোঁকড়ানো চুলটা কেমন? জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন, ঘন মানে এখানে মেঘের কালো। আকাশ যেমন মেঘ কালো করলে তার যে ঘন ঘটার যে রূপ, সেই মেঘের যে কালো রূপটা তার শোভাকে পর্যন্ত জয় করেছে মহাপ্রভুর কোঁকড়ানো কালো চুল। বলে বাহ, কি সুন্দর মানে বলছে গো। বলে হ্যাঁ, এইটাই তো পদাবলীর কীর্তন, এটাই তো আসল জিনিস। ওমা আবার শোনো, যে চুলটা মেঘের শোভাকে জয় করেছে সেই চুলটা আবার কি জানো? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, মানে বাঁধা রয়েছে। আবার সেই মালতী ফুলটা কেমন জানো মা? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মৌমাছি। মৌমাছি কোথায় বসে? কোথায় বসে মায়েরা? ফুলে বসে। যে ফুলের মধ্যে যতক্ষণ মধু পাবে তাহলে সেই ফুলের উপর সে গুনগুন 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 করবে। তাহলে মহাপ্রভুর আমার নিমায়ের মাথায় যে মালতী ফুলের মালাটা বেড়া দেওয়া, সেই বেড়া দেওয়া মালাটার এত মধু যে সেখানে মৌমাছি এসে গুনগুন গুনগুন করে উড়ে উড়ে বেড়াচ্ছে। আবার এত সংখ্যক মৌমাছি এসেছে যে সেটা আর মালতী ফুলের মালা বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা মৌমাছির মালা, মহাপ্রভুর মালা ওই মাথায় বেড়া দেওয়া রয়েছে। আহা, এমন সুন্দর দেখতে আমার গৌর হরির। হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা। আরো যেন তার কেমন দেখতে? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশাম। তিলক বিনিন্দিত, মহাপ্রভুর কপালের যে তিলকটি রয়েছে, মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে। ওরে আকাশের চাঁদ, তুই যেমন আকাশে থাকার দরকার ওই আকাশেই থাক, খবরদার কখনো মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। তা আকাশের চাঁদ জিজ্ঞেস করছে, এই তিলক, আমি তোর খাই না তোর পরি রে, তুই আমার নিন্দা করছিস কেন? তুই আছিস মহাপ্রভুর কপালে, আমি আছি আকাশে, তা আমি তোর খাই না তোর পরি, আমি কোথায় যাব না যাব? আমার সঙ্গে ঝগড়া করছে, আমি তোর না খাই না তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? তখন তিলক বলছে, শোন চাঁদ, তুইও হলি আকাশের চাঁদ আর মহাপ্রভুর বদনটাও হলো একখানা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমার মহাপ্রভুর কপালে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যে বুদ্ধিমান হবে সে কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? ও মায়েরা, তোমরা কি চাইবে? গৌর চাইবে তো? জমিদার গিন্নিকে জিজ্ঞেস করছে, বলো মা তুমি কি চাইবে বলো, ওই কলঙ্কিত চাঁদ চাইবে না সোনার মুখ ওই গৌর হরিকে চাইবে? জমিদার গিন্নি বলছে, না আমার গৌরকেই দরকার, জীবনে যদি বেঁচে থাকি তাহলে কলঙ্কিত চাঁদ নেবো কেন, গৌরকেই নেব। বাহ মা, এই যে তুমি বুঝতে পারছো পদাবলীর কত সাহিত্য, কত গুরুত্বপূর্ণ তার দর্শন। হ্যাঁ, আরো কি হয়েছে জানো মা? শোনো, কলয় গৌর মোদার, কলয় গৌর মোদার, পরাণ সখী রে নিন্দিত হাটক আর কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত নিন্দিত হাটক। হাটক মানে কি? ও ভাই, আবার কি মানে? ও মায়েরা কি হাটক মানে কি?
বলে বাবা হাটক মানে তো আমরা হাট বাজারই জানি। বলে না, এসব হচ্ছে বাংলা শব্দ, পুরনো কঠিন কঠিন বাংলা। হাটক মানে মেয়েরাই সব থেকে বেশি ভালোবাসে। ও বাবা, একবার পেলেই হয়। হ্যাঁ, হাতে পড়বে, কানে পড়বে, নাকে পড়বে, মাথায় পড়বে, আঙুলে পড়বে, গলায় পড়বে। কি গো মায়েরা, কি বলছি বলো তো? সোনা সোনা। তোমরা এই বহরমপুরের মেয়েরা একেবারে এত সোনা পড়তে ভালোবাসো। 50 খানা সোনার দোকান খুলে বসেছে বহরমপুর বাজারে, আমি গুনে গুনে দেখে এসছি। হ্যাঁ, এত সোনা পড়তে ভালোবাসে। তাহলে মায়েরা, ও মা, হাটক মানে হচ্ছে সোনা। সোনাকে নিন্দা করছে মহাপ্রভুর অঙ্গের কান্তি, মহাপ্রভুর অঙ্গের রূপ। জমিদার গিন্নি বলছে কেন মহাপ্রভুর অঙ্গের রূপ সোনাকে নিন্দা করছে কেন? বলে নিন্দা করছে কারণ আছে। নিন্দা করে বলছে, ওরে সোনা, তুই হলি উজ্জ্বল, অথচ তুই একটা কঠিন, অথচ তুই একটা নিরস ধাতু। আর আমার গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি, সোনার গৌরাঙ্গ আমার প্রেম রসে সমুজ্জ্বল। এমন তার রূপ, এমন তার রস, একবার যদি কেউ হৃদয় দিয়ে গ্রহণ করে আর জনম জনম তার কখনো পুরানোর রাস্তা নাই। সেই জন্যই নিন্দা করছে। যারা বুদ্ধিমান হবে তারা ওই নিরস ধাতু সোনাকে চাইবে না ভাবে রসে মাখামাখি গৌরকে চাইবে? তোমরা কি চাও মায়েরা? গৌর চাও? হ্যাঁ, গৌর চাইবে, তারা গৌরই চাইবে। গৌর ছাড়া তারা কিচ্ছু চাইবে না। সেই গৌর হরির রূপ কাকে দমন করেছে জানো? গর্বিত মার কুমারং। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর যার চেহারা, সব থেকে সুন্দর যাকে দেখতে, তার নাম কামদেব। ওই কামদেবের রূপকে পর্যন্ত মহাপ্রভুর অঙ্গের রূপ জয় করে ফেলেছে। গর্বিত মার কুমার। বাহ বাহ বাহ, কি সুন্দর ব্যাখ্যা করছে ও বাবা। আরো শোনাও, আরেকটু শুনি আমি। এই দেখুন জমিদার গিন্নির মনের মধ্যে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। কার যে কিভাবে পরিবর্তন কখন হবে মায়েরা কেউ জানে না। কার হয়, যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার নয়। জমিদার গিন্নি শুনছে আর মন দিয়ে গান করছে কীর্তনিয়া। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, নিজ নব রাব বিমোহিত মানস, 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 বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবি গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরামার, 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 গদ গদ কথা বলে, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত। মধুর মধুর স্মিত, স্মিত মানে কি? না, স্মিত মানে হচ্ছে মুচকি হাসি। দেখবেন যে কোনো গৌরহরির ছবি দেখুন, মূর্তি দেখুন, দেখবেন গৌরহরির মুখের মধ্যে কি সুন্দর একটা মুচকি হাসি আছে। মুচকি হাসি দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মুখ যদি মালসার মতো করে বসে থাকে কথা বলতে ইচ্ছে করে? ও মায়েরা, এরকম আমরা মাঝে মাঝে পড়ি, বুঝলে? ওই দর্শকের আসনে সবার মুখে কি সুন্দর হাসি, মাঝে মাঝে দু একটা দর্শক ওই কোনায় পিছনে এইসব বসে থাকে, মুখটাই না, তার মুখে সেপটাই ওই রকম আর কি। মুখ দেখলেই গান করতে ইচ্ছে, গা পিত্তি চলে উঠবে আপনাকে।
এই কিছুদিন আগে আমি কলকাতায় একটা জায়গায় গান করতে গেছি। তো গান করতে বসেছি, সামনে একটা লোক বসেছি মুখে, মানে যতক্ষণ গান শুনেছি মুখটা হনুমানের মতো করে আছে। ও দেখে মুখটা ভালো লাগবে? আরে বাবা, তুই এত সুন্দর করে গানটা গাইছি, আবার তাকে ভালো না জন্য একটু বেশি বেশি ভালো করে গাইছি, তবুও তার মন কিছুতে ওঠে না। এই যাক বাবা, এবার কীরকম লোক রে বাবা। হ্যাঁ, তো মধুর স্মিত মানে মুচকি হাসি। মহাপ্রভু, আপনারা যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলুন, মহাপ্রভুর মুখ দেখলে কার গায়ে রাগ ধরে? কার গায়ে রাগ ধরে? কারোর গায়ে রাগ ধরে, কারোর মনটা খারাপ হয়, সবার মন ভালো হয়ে যায় মহাপ্রভুর মুখ দেখলে। আরে বাবা, ওই মুচকি হাসি, কি সুন্দর হাসি, ও দেখলেই তো মন ভরে যাবে। মধুর স্মিত লোভিত তনুকৃত, মধুর স্মিত লোভিত তনুকৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস। শিষ্য যখন ভালো হয় তখন দেখবেন গুরু তার যত জ্ঞান আছে সব সেই শিষ্যের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করে। বলে, বাবু আমার প্রাণ শিষ্য, যা বলবো তাই পারে। শিষ্য যদি ভালো হয়, গুরু যেমন তার সকল বিদ্যা একবারে সমর্পণ করে দিতে চায়, তেমনি মহাপ্রভুর অঙ্গটা এমন ভাবের জন্য অনুকূল স্থান যে অষ্টসাত্ত্বিক ভাব যেন মহাপ্রভুর অঙ্গে সদা সর্বদা বিরাজ করছে। অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিকথিত গদ গদ ভাষণ, বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, আজ গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা। পদক আস্তে 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 গো, এরা আসবে লেট করে আর সেই ফার্স্টে গিয়ে বসবে। আস্তে আস্তে, এইদিকে চলে, সেই পাশে তো জায়গা আছে, এখানেই বসে পড়ো, জয় নিতাই। এইবার দেখো বলছে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, ও পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, ওগো ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। হরিব। আমাদের সনাতন শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেব দেবীর কথা উল্লেখ আমরা পাই। বিভিন্ন রকম দেবদেবী আমাদের আছে। এবার এক একজনের উপর এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া রয়েছে। আপনি ব্যাংকে পয়সা চান, লক্ষ্মীর কাছে চলে যান, ব্যাংকে একবার টাকা পরপর করে উড়ে বেড়াবে। আপনি যদি জ্ঞান বুদ্ধি চান, সরস্বতীর কাছে চলে যান, জ্ঞান বুদ্ধি আপনার ভরে উঠবে। আপনি ব্যবসায় সিদ্ধি লাভ করতে চান, গণেশের পূজা করুন। হ্যাঁ, আপনার কলকারখানা ভালো করতে চান, বিশ্বকর্মার পুজো করুন। ঘরে সাপ ঢুকেছে, সাপ মারতে চান, মনসাকে পুজো করুন। হ্যাঁ,
চারিদিকে অকাল মৃত্যু পড়েছে, যদি মরদ মারতে চান তাহলে ওই শীতলাকে পুজো করুন, হ্যাঁ, আর ঘরে নাতি নাতনি দেখতে চান তাহলে কার্তিক ঠাকুর পুজো। একবার ময়ূর ছাড়া কার্তিক, হ্যাঁ হ্যাঁ ওই সামলাবে, হ্যাঁ। তাহলে সুতরাং সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব দেখবেন এক একজনের উপরে দেওয়া রয়েছে। গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, সরস্বতী, লক্ষ্মী সব। কিন্তু যত দেবদেবী আছে প্রত্যেকের কাছে গিয়ে আপনি করজোরে বলুন তো, হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম চাই, আর কিচ্ছু চাই না। চান, কারোর ক্ষমতা নেই দেওয়ার। ও লক্ষ্মীও পারবে না, সরস্বতীও পারবে না, গণেশ কার্তিক কেউ পারবে না। পারবে কে? পারবে একমাত্র আমাদের নিমাই, পারবে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য, পারবে একমাত্র আমার গৌরাঙ্গ। কেননা গৌরাঙ্গের চরণ ধরলে আমাদের সকল দালা দূর হয়ে প্রেমানন্দে বুক ভরে যায়। তাই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ভগবান পদকর্তা রাধা মোহন ঠাকুর তিনি করজোরে প্রার্থনা করে গৌরের চরণে বলছে, হে গৌর হরি, সকল জীব, সকল কলির জীব তোমার ওই প্রেমে ধনে ধন্য হয়ে তারা হরি নামের প্রেমানন্দে মেতে গেল। আর আমি এমন অভাগা, এমন আমি হতভাগ্য, হায় এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিকে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে বলে আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, হরি হরি না বলি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি বলে শুয়ে দিন কাটালাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি ওই খেয়ে শুয়ে
মাগো, ও মা। জমিদার গিন্নি দেখছে, আস্তে আস্তে কথা না, দেখছি জমিদার গিন্নি সামনে বসে ঝরঝর করে নয়নধারা থেকে জল বইছে। করজোরে বলছে, কীর্তনিয়া, আমি জীবনে কোনোদিন কীর্তন শুনিনি, কিন্তু কীর্তন যে এত মধুর হতে পারে আমার জানা ছিল না। আমি মোর কীর্তন বলে মনে মনে করতাম ওই পাড়ার লোকেরা কলকাতার নিয়ে একটু চিৎকার করে করে যাবে, শুধু বিকট চিৎকার কীর্তন। কিন্তু এ তো সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত, তাল, সুর, ছন্দ, সাহিত্য, কথা, এর মধ্যে কি নেই? এত গুণের সন্নিবেশ একটা কীর্তন গান। কিন্তু কীর্তনিয়া, তুমি যে বললে ওই গৌর হরির চরণে ব্রজ প্রেম লাভ করা যাবে, আমি যদি গৌর হরির চরণে ধরি তাহলে আমিও কি প্রেম লাভ করতে পারবো? অকালে তো স্বামীটা আমার চলে গেছে, আর তো কারোর কাছে ঠাঁই আমার নেই। যদি গৌরের চরণটা ধরি তাহলে আমি কি পারবো ওই গৌর হরির প্রেম লাভ করতে? কীর্তনিয়া বলছে, কেন পারবে না মা, কেন পারবে না? সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, ঘরে হোক, বাইরে হোক, মন দিয়ে প্রাণ দিয়ে যখন মনে হবে তখন গৌর গৌর বলে ডাকবে, তখনই গৌর গৌর বলে দেখো। যখনই ডাকবে তখনই তুমি গৌরের কৃপা পাবে মা। যেখানে যাবে সেখানে ডাকবে, হাতে কাম মুখে নাম, হাতে কাম মুখে নাম, যেখানে যাবে সেখানে নাম করবে, কোনো চিন্তা নেই মা। যখন ইচ্ছা হবে তখন গাইবে, মনের খুশিতে গাইবে, কে কি বললো না বললো কিচ্ছু দেখবে না, শুধু মনের আনন্দে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। এই জনা গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে। ওই প্রভাতে কালে, এই গানটা ভাল লাগে তোমাদের? যদি ভাল লাগে তাহলে গাইবো, নাহলে সময় নষ্ট করে কি লাভ? গাইবো কি বাবারা, গাইবো নাকি? তাহলে চলো সবাই মিলে এই গানটা আমরা গাই। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। চলো বসো। এই গানটা, আর এখানে বসেও অনেকে গান শুনছে, আবার দাঁড়িয়ে পিছনে অনেকে গান শুনছে। দাঁড়িয়ে বসে আলে ঘোলে যে যেখানে পেরেছে মোটামুটি ঢুকে গেছে কীর্তন শোনার জন্য। হ্যাঁ, দেখুন গাছের পাশে বসে আছে, আবার হয়তো প্যান্ডেল ছিঁড়ে দেখবেন গাছের মাথার উপর কেউ বসে আছে। হ্যাঁ, সবাই মোটামুটি কেউ যেখানে জায়গা পেয়েছে সেখানে ঢুকে গেছে। এই যে গান, এর মতো আনন্দ আর জগতে কোথাও রয়েছে? কোথাও নেই। তাই মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের প্রাণের গান, হৃদয়ের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও, নিজ্ঞাত সিরিয়াল দেখে এসে বাড়ি যাও। বছরের পর বছর আসছি আর বলে বলে এদের বুঝিয়ে বুঝিয়ে হয়নি। সিরিয়াল দেখছে এই তো, বাড়ি যাও। সিরিয়াল দেখা বন্ধ দিচ্ছে না, সিরিয়াল দেখা তো বন্ধ দিচ্ছে না, ওই জন্য অবস্থা। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, যে কোনো একটা সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, ওই জন্য মাথার এই দশা। এই পাগলদের জিনিস দেখলে পাগলই হবে না, আর কিচ্ছু হবে না। আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। কোন উলুধ্বনি দিচ্ছে? এই 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 বছরের পর বছর আসছি, বুঝতে পারিস নি? গঙ্গার জলে গিয়ে ডুবে মা। ও আচ্ছা, ভাবের গতি দিয়ে ফেলেছে। ভাবের, ও ভাবের গতি, ভাবের গতি রে, সোনার টুকরো ছেলে আমার, ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, ভুল তো হয়েছে নাকি?
তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা ভালোবাসো এবার উলুধ্বনিটা তারাই দাও দেখে। এবার ঠিক আছে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে, শুধরে নিল। তাহলে ভালো যখন বাসো একবার করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাও দেখি। এমন জোরে জোরে গান গাইবে এই রোডটা যাতে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব যেন কীর্তন শুনতে এখানে ঢোকে। চলো সবাই মিলে করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাতে কালে হাবুরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হাবুরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গোড়াবাজারে কীর্তন শুনতে আসতে হবে। হ্যাঁ, শঙ্করবাবুর বাড়িতে আসবেন তো? সব বছর আসবেন? সব বছর? ব্যাস। হ্যাঁ, থাকবেন না মানে যাবেন কোথায়? গেলেই টেনে নিয়ে আসবো এইখানে। তাহলে আসবেন তো? এর মতো আনন্দ জগতে কোথাও পাবেন? কীর্তনের থেকে আনন্দ কোথাও জগতে আছে? নেই বাবা। তাহলে মা গৌরাঙ্গকে ডাকবে তো? জমিদার গিন্নি বলছে, বাবা গৌরাঙ্গকে ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসা যায়? গৌরাঙ্গের প্রেম পেতে গেলে কিভাবে তার প্রেম লাভ করা যায়? শোনো মা, ভগবানকে পাওয়ার 5খানা রাস্তা আছে। 5টা উপায়ে 5টা রাস্তা ধরে ভগবানকে ভালোবাসা যায়। তাই বাবা কি কি রাস্তা আছে? শোনো মা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এগুলোর মানে তো আমি জানি না বাবা। বুঝিয়ে দিচ্ছি মা, বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো ভক্ত নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে তার মিলনটাই জীবনের মূল লক্ষ্য, সে হলো শান্ত রসের ভক্ত। দাস্যরসের ভক্ত কোনটা? যে ভক্ত নিজেকে ভাবে ভগবানের দাস, আর ভগবান আমার প্রভু, দিবারাত্র তার সেবা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এইটা যে ভালোবাসে একে বলা হয় দাস্যরস। আর যে ভক্ত
নিজেকে ভাবে ভগবানের বন্ধু, আবার ভগবানকেও নিজের বন্ধু ভাবে। হ্যাঁ, ওই জন্যে তাকে বলা হয় সখ্য রস। আর যে ভক্ত নিজেকে ভাবে ভগবানের বাবা মা বা গুরুজন আর ভগবানকে সন্তান সম, সে হলো বাৎসল্য রসের ভালোবাসা। আর যে ভক্ত নিজেকে ভাবে প্রিয়তমা আর কৃষ্ণকে ভাবে বা গৌরকে ভাবে প্রিয়তম, তাকে বলে মধুর রসের ভালোবাসা। এইবার বলো মা, তুমি কোন ভালোবাসা গৌর হরিকে ভালোবাসতে চাও? তখন বলছি জমিদার গিন্নি, বাবা আমি গৌরকে কোনভাবে ভালোবাসবো? মধুরভাবে তো ভালোবাসতে পারবো না, কেননা প্রিয়তম আমি আমার গৌরকে বলতে পারবো না, কেননা আমার স্বামী যিনি ছিলেন ওই স্বামী একমাত্র আমার প্রিয়তম। তিনি আমার মাঝখানে নেই, তার আসনটায় আমি ভগবানকেও বসাতে পারবো না। তবে হ্যাঁ, আমার তো আর সন্তানাদি নেই। আমি যদি গৌর নিতাইকে ছেলে বলে ভালোবাসি, আমার গৌর নিতাইকে আমার ছেলে হবে, হবে আমার ছেলে, ওই নিতাই গৌর আমার ছেলে হবে। কীর্তনিয়া বলছি, কেন হবে না মা? নিশ্চয়ই হবে। ডাকটা যদি ডাকার মতো হয়, তুমি তাকে ছেলে বলেই ভালোবাসো আর যাই বলে ভালোবাসো, সারা সে তোমার কাছে দেবেই দেবে, যদি ডাকটা যদি ঠিক থাকে। মাগো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি বল। ডাকার মতো ডাকতে পারে, দেখা দেয় হৃদি বৃন্দাবনে। ডাকার মতো ডাকতে পারে, প্রভু গো বাবা, আজ থেকে তাহলে গৌর নিতাইকে আমি ছেলে বলেই ডাকবো। ওরা আমার ছেলে, ওই নিতাই ওই গৌর ওরা আমার ছেলে। হ্যাঁ মা, ডেকো মা, যা ইচ্ছা হয় যা মনে হয় তাই বলে ডেকো। ডাকার মতো ডাকলে পরে সে না এসে কখনো থাকতে পারবে না। আসতে তার হবেই, আসতে সে বাধ্য। ভক্তের ডাক আর ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সহ্য করেন না, আসবেই আসবে। বেশ বাবা, ওই ৪৫ দিনের মাথার যে বৈষ্ণব উৎসব জমিদার গিন্নির মনটাকে বিষয় থেকে সরাসরি ভক্ততে রূপান্তরিত করে দিল। লোহা যত ভারী হোক না কেন, একজনের আকর্ষণে তাকে যেতেই হয়।
কার টানে যেতে হয়? চুম্বক, চুম্বকের টানে তাকে যেতেই হবে, সে যতই ভারী হোক না কেন। শুনে রাখো মায়েরা, তোমরা যত বড়ই পাপী হও না কেন, আর যত বড়ই তোমরা বিষয়ী হও না কেন, সঠিক চুম্বকের আকর্ষণে যেদিন পড়বে সেদিন তোমাকেও সেই চুম্বকের কাছে যেতে হবে। সেই চুম্বককে, সেই চুম্বক হচ্ছে সৎগুরু। ওই সৎগুরুর চরণাশ্রয় যদি কেউ করতে পারে, ওই সৎগুরুর চুম্বকের আকর্ষণে, প্রেমের আকর্ষণে তাকে ভক্ত হতে হবেই। উৎসব শেষ হলো। জমিদার গিন্নি যতটুকু সংসারের কাজ আছে করে নেন, আর দিবারাত্র মন্দিরের মধ্যেই পড়ে থাকে। আমার গৌর, গৌর নিতাই আমার ছেলে গো, ও আমার গৌর নিতাই ছেলে, বুঝলে? আমার তো সন্তানাদি হয়নি, হয়তো শরীর থেকে আমি তাদেরকে জন্ম দিতে পারিনি, কিন্তু গৌর নিতাই আমার ছেলে, ও আমার ছেলে। মন্দিরের মধ্যে থাকে, ঘন্টার পর ঘন্টা মন্দিরেই কাটিয়ে দেয়। গৌরকে খেতে দিচ্ছে, গৌরের গলায় মালা পরাচ্ছে, কি সুন্দর তার গৌর সেবা শুরু হয়েছে। নিতাই গৌরকে সে নিজের ছেলে বলেই মনে করে নিয়েছে। চন্দ্র শশী দেবী, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। আজ গৌরাঙ্গ আমার আহামরি আহামরি আহামরি, গৌরাঙ্গ আমার আহামরি আহামরি আহামরি, গৌরাঙ্গ আমার। ওগো গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা জানি না, আমি গৌর বিনা জানি না আমি হে, গৌর বিনা জানি না, আমার জীবন মরণের গতি গৌর বিনা জানি না হে, জীবন মরণের গতি গৌর বিনা জানি না, আমার জীবন মরণের গতি আমার গৌর বিনা আর কে আছে? জীবন মরণের গতি গৌর বিনা আর কে আছে? জীবন মরণের গতি গৌর বিনা আর কে আছে? জীবন মরণের গতি গৌরাঙ্গ বিনা জানি না, গৌরাঙ্গ বিনা জানি। ওগো গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। নায়েব মশাই এসছে। ও মা, ও মা, বিরক্ত হয়ে যাচ্ছি গো, সদ্য সদ্য বিধবা হয়েছে, এখন মন্দিরের মধ্যে ঢুকলে এখন কি গৌর প্রেমের মধ্যে পড়েছে, আবার ঘন্টার পর ঘন্টা। ও গিন্নিমা, ও তাড়াতাড়ি বেরো গো, হিসেব পত্তর বুঝে নাও, নইলে তো আবার কিছুদিন পর বলবেন না আমি ঠকি ঠকি সব পয়সাগুলো নিয়ে নিচ্ছে। আমি ঠকাতে আসিনি জমিদার গিন্নি। শোনো গিন্নিমা, আমার 50 বছর বয়স হয়ে গেল নায়েবগিরি করতে করতে। ওই জমিদার বাবুর একটাও পয়সা আমি এদিক ওদিক কখনো করিনি। সম্পত্তিটা ভালো করে বুঝে নিন, এই সম্পত্তি তো আপনাকেই চালাতে হবে। কেন এইভাবে মন্দিরের মধ্যে পড়ে আছে? কি হয়েছে নায়েব মশাই? মা, আমাদের জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন। কৃষ্ণনগরে তার এত বড় জমিদারি, অথচ তিনি বীরভূম জেলায় কৈড্ডা বলে একটা গ্রাম, সেই গ্রামটা তিনি কিনে নিয়েছিলেন। হ্যাঁ, আর জানো না কি হয়েছে? এই 2 বছর ধরে সেই কৈড্ডা গ্রামের মানুষরা খাজনা দেয়নি, একটা টাকাও ঠেকায়নি। আর এখন জমিদার বাবু মারা গেছে, একবার সাপের 5 পা দেখেছে, আর একটাও পয়সা ঠেকাচ্ছে না। মা, তুমি একটু আমার সঙ্গে যদি দয়া করে সেই গ্রামে চলো। আহ, কি হলো গো? এদিকে আর জায়গা নেই, এদিকে আর জায়গা নেই, আবার এইখানে সেখানে ঢুকছো। তোমরা একটু ঠান্ডা হও, তারপর নয় গানটা শুরু করি। কেউ আর ভেতরে ঢুকবে না, প্যান্ডেলের বাইরে বসো। আর এখানে জায়গা নেই বাবা, কালকে আসবে, এখন আওয়াজকে যাও। কালকেও আমি গাইবো 3টে থেকে, কালকে আসবে এখন। আর এখানে জায়গা নেই, এবার তাহলে প্যান্ডেল ছিঁড়ে আকাশে বসতে হবে।
আস্তে আস্তে কথা বললে ভাব নষ্ট হয়ে যাবে, কথা বললে ভাব আসে না। আর ভাব, কীর্তনের ভাব একবার কেটে গেলে ও আর আসবে না। আমার বাবার চাকর নয়, ও গৌরহরি কৃপায় আসে, ভাব সবসময় আসে না। মন দিয়ে শুনুন, ভাব নিয়ে শুনুন কীর্তনটা। তা মা তুমি চলো ওই কৈটা গ্রামে, তোমার ওই বিধবা মুখটা দেখে যদি গ্রামবাসীর মনের একটু মানুষের যদি দয়া হয়, অনেক টাকা 2 বছর খাজনা, মানে বুঝতে পারছেন কত টাকা পড়ে রয়েছে ওই গ্রাম থেকে আমাদের আদায় করা হয়নি, মা তুমি চলো। ঠিক আছে। বীরভূম জেলা কৈটা গ্রাম, ও না মশাই, এই বীরভূম জেলায় তারাপীঠ আছে না? হ্যাঁ তারাপীঠ আছে, রামপুরহাটে তারাপীঠ আছে তো? তাহলে হ্যাঁ তারাপীঠ তো আছে মা। ও তাহলে রামপুরহাট কাছে তারাপীঠ যখন আছে, তাহলে খাজনাটাও আদায় হবে আর একবার মায়ের দর্শনও করে আসা হবে। তাহলে হ্যাঁ তা হবে বটে। ও মা শুধু আবার তারাপীঠ নেই, ওইখানে আবার নিত্যানন্দের জন্মস্থান রয়েছে। ও তাই নাকি? ওরে বাবা, তাহলে তোমাকে যেতেই হবে। ওই নিতাই গৌরের মা যখন আমি, তাহলে আমার ছেলের জন্মভূমি আমি একটু দেখবো না? আমি নিশ্চয়ই যাব। চলো শুভস্ত শীঘ্রম, একবারও দেরি করা যাবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো কালকেই যাব। এই কালকেই যাব, আপনি সব পালকি টালকি জোগাড় করুন। এই কালিয়া, এই কালুয়া, হারুয়া, পালকি টালকি জোগাড় করো। চলো তার পালকি টালকি নিয়ে 50টা লাঠিয়াল নেবে, সামনে 25, পিছনে 25, 50। হ্যাঁ সব লাঠিয়াল চলে এসে, চলো সবাই মিলে যাব। ও মায়েরা, পালকিতে চেপে জমিদার গিন্নি, নায়েব মশাই তারা চলেছে বীরভূমের কৈটা গ্রামে। আর পালকি আগেকার দিনে যখন যেত, তখন পালকির বাহক যারা পালকি নিয়ে যেত, ওই পালকির একটা ছন্দ আছে জানেন? পালকি একটা ওই ছন্দ করে করে তারা গান গাইতে গাইতে, হ্যাঁ ওই পালকি নিয়ে, আসলে কষ্ট হয় তো, একটা বিরাট বড় পালকি, আবার তার উপর একজন বসেছে, ভারী জিনিস, যাতে কষ্টটা ওই গানের মাধ্যমে তারা লাঘব করতে পারে, একটা ছন্দে ছন্দে তারা যেত। না 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 রে, না 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 রে, না না না। জমিদার গিন্নি বলছে, ও বাবা, দরজা খুলে মুখটা বার করে বলছে, ও বাবা তোমরা কি বলছো? কি শব্দ তোমরা বলছো? না কি বলছো? ও মা, ও কিছু মনে করবেন না, আমাদের একটা গান, ওই পালকি নিয়ে বয়ে যাই তো, ওই আমাদের কষ্ট হয় তো, ওই জন্য আমরা বলি, ওই গানের ছন্দে ছন্দে যদি কষ্ট লাঘব হয় আমরা বলি না 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 রে, না। এইটা কেন মা, কোন অপরাধ করে ফেলেছি নাকি? না বাবা, অপরাধ না। মানব শরীর নিয়ে জন্ম নিয়েছ, 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ পেয়েছ, তাহলে নিরর্থক শব্দ বলে কেন জীবনটিকে বেকার বেকার কাটাচ্ছ? হুনহুনার পরিবর্তে যদি একটা অক্ষরের যোগদান করে দাও, তাহলে আর হুনহুনা থাকবে না। সব কিছু শব্দের ব্যাপার, কথা দিয়েই সব কিছু হয়ে যায়, কথা দিয়েই জগৎ জয় হয়ে যায়। বাবা ওই হয়ের বদলে যদি গ তুমি যোগ করে দাও, তাহলে হুনহুনা থাকবে, হুনহুনা থাকবে না। কি হবে? গুনগুনা গুনগুনা, গুনগুনা রে গুনগুনা, গুনগুনা 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 রে। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা ধ্বনি, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, হরি বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওগো বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওগো আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, এই বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না। আহা বীরভূম, এ যে নিতাই যাদের জন্মভূমি, বীরভূম জেলায় এসে বীরভূম জেলায় এসে
কৈড্ডা গ্রামে ঢুকেছি। কৈড্ডা গ্রামে ঢুকেছে। ও নাই মশাই, এই পৌঁছে গেছি নাকি গো? হ্যাঁ, গ্রামের মধ্যে ঢুকছি নাকি? সামনেই গ্রাম? বলে হ্যাঁ সামনেই গ্রাম। কি ব্যাপার, এইখানে এত বড় একটা গর্ত কিসের? এখানে একটা গর্ত কিসের গো? হ্যাঁ ছিল না তো, এই গর্ত করতে গেল। নায়েব মশাই বলছি হ্যাঁ এটা তো ছিল না, আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো ছিল না। এই হঠাৎ করে ছিল না তো, করতে গেলে গর্তটা? হ্যাঁ ভালো না কেন, কি করেছে? হ্যাঁ সে তো দেয়নি। ও আচ্ছা শুনুন, হঠাৎ করে তো আর কাউকে দোষ দেওয়া যায় না। হঠাৎ করে গর্তটা কেন এলো, এই গ্রামে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞেস না করলে ঠিক বোঝা যাবে না। চলুন আমরা যাই, গ্রামের ভেতরে যাই। ও মায়েরা, চুরি বিদ্যা শুনেছেন তো কথা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন গ্রামবাসীরা 2 বছর খাজনা দেয়নি, আর জমিদারের লাঠিয়াল আসছে আর 2টো করে পালকি আসছে, গ্রামবাসীরা কেউ রাস্তায় থাকবে? খাজনা দিসনি 3 বছর, তুই তোর বেশি খাজনা, 5 বছর দেয়নি, পালাবে না? খাজনা দেয়নি 2 বছর, পালাবে না? জমিদার গিন্নি বলছে এই লাঠিয়ালরা, এই পালকি বাহকরা, পালকিটা নামাও, পালকিটা নামাও। এরা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, ওই জন্যে আজকে পালকি থেকে নেমেছে জমিদার গিন্নি। জমিদার গিন্নি নেমে বলছে তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? ও গ্রামবাসী, তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? আমি কি বাঘ, সুন্দরবনের বাঘ নাকি? শোনো, তোমরা মনে মনে ভাবলে যে তোমাদেরকে মারধর করার জন্য লাঠিয়াল নিয়ে পালকি নিয়ে আমি এসেছি, তার জন্য আসেনি গো। আসলে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি, তাতে আমাদের রাজকোষে বড় ক্ষতি হয়েছে। তোমরা মনে মনে ভাবো জমিদাররা শুধুমাত্র চুষে নিয়ে, ওই টাকা পয়সা শোষণ করে নিয়ে একবারে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। না, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের সর্বস্ব হরণ করে নিয়ে আমরা বড়লোক হওয়ার চেষ্টা করি না। তোমরা যে খাজনাটা দাও, সে খাজনাটা আমরা রাজার ঘরে গিয়ে জমা দিই, তার মধ্যে থেকে রাজা যেটুকু আমাদেরকে দেন সেইটুকুতে আমাদের জমিদারি চলে। এবার আমাদের এলাকার মধ্যে তো অনেকগুলো গ্রাম পড়ে, ওই জন্যে তোমাদের থেকে আমাদের হয়তো একটু পয়সাটা বেশি। কিন্তু তোমরা যদি খাজনাটা না দাও, তাহলে রাজার ঘরে গিয়ে কোন জবাবদিহিটা আমরা করবো তোমরা বলো? রাজারই বা চলবে কি করে, আমাদেরই বা চলবে কি করে, আর তোমাদেরই বা চলবে কি করে? তখন গ্রামবাসীরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। এই কি সুন্দর বোঝাচ্ছে রে, ঠিক বলেছে। এই গিন্নিমা ভালো রে, এই ভালো, খারাপ না, এই কোনো ভয় নেই, চল চল গিন্নিমার কাছে যাই সবাই মিলে। সব গ্রামবাসীরা বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে গ্রামবাসীরা বলছে শোনো গিন্নিমা, তুমি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলে, আমাদের ভয়টা লাঘব হয়েছে। তা ভয় যখন লাঘব হয়েছে, আমার মনের কথা আমরা বলি। শোনো শোনো গিন্নিমা, আসলে 2 বছর ধরে খাজনা দিতে পারিনি, এর একটা বিশেষ কারণ আছে। একটা বিশেষ ঘটনা আমাদের গ্রামে ঘটে গেছে, ওই জন্য আমরা খাজনা দিতে পারিনি। তাই নাকি? কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? শোনো মা, ফসল যে আমাদের কম হয়েছে তা নয়, যা ফসল হবার তাই ফসল হয়েছে। কিন্তু এত ফসল হওয়া সত্ত্বেও মা, তুমি হয়তো জানো না, আমরা আধ পালা না খেয়ে, 2 মুঠো না ভালো করে খেয়ে, আমরা আধ পেটা খেয়ে রয়েছি, কিন্তু তবু আমরা খাজনা দিতে পারি না। কেন? ফসল ভালো হওয়া সত্ত্বেও তোমরা কেন আমাকে খাজনা দিতে পারলে না? তাহলে শোনো মা, এই যে গ্রামে ঢোকার আগে, ও গিন্নিমা, এই যে গ্রামে ঢোকার আগে ওই একটা বট গাছের কাছে একটা গর্ত দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখলাম তো। হ্যাঁ দেখলাম তো, নায়েব মশাই বলছিল ওখানে নাকি কোনো গর্তকে ছিল না, এখন নাকি হয়েছে। হ্যাঁ, ওই গর্ত নিয়েই যত গন্ডগোল। হ্যাঁ, গর্ত নিয়ে গন্ডগোল। শোনো গিন্নিমা, ও মায়েরা, তোমরা শুনছো না? শুনছো তো?
হ্যাঁ, মন দিয়ে শোনো, জায়গার জন্য যেন কামড়াকামড়ি করো না। বসো, শোনো শোনো গিন্নিমা, আমাদের পাড়ার হারান গোয়ালার একটা গরু আছে, দিনে 5 সের করে দুধ দেয়। হ্যাঁ, 5 সের দুধ দেয়। হঠাৎ করে সেই গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। হারান গোয়ালা তো একবারে মাথায় হাত দিয়ে বসেছে, চলবে কি করে তা। আমরা লক্ষ্য করলাম কি জানো মায়েরা, ওই বট গাছের যেখানে তোমরা গর্ত দেখে এসছো ওই জায়গাটা একটা উঁচু ঢিপি ছিল। আমরা রাত্রির বেলায় গিয়ে দেখি কি ওই হারান গোয়ালার ওই গরুটা ওই ওই ঢিপির উপরে দাঁড়িয়ে ওইখানে তার যত দুধ আছে সব একেবারে প্রদান করে আসছে। সমস্যা, চিন্তার ব্যাপার। ঢিপির উপরে গরু কেন দুধ দেয়, এ তো আমাদের দেখতেই হবে। এই বলে আমরা গ্রামবাসীরা একদিন সবাই কোদার দোদার শাবল নিয়ে গিয়ে ওই গর্তটা যেই খুলেছি গোমা, কি দেখলাম জানো, মাটির ভিতরে নিতাই গৌর মূর্তি রাখা ছিল। মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। লেখা ছিল। ওরে মূর্তি পাওয়া গেছে রে, মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, মাটি খুঁড়ে মূর্তি পাওয়া গেছে। আমরা ভালো করে মাটি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি আবিষ্কার করেছিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর তার চরণ প্রান্তে লেখা কি আছে জানো, মুরারি গুপ্ত, দাস মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে? এই মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর চিকিৎসক। ও মায়েরা, নবদ্বীপে যখন নিমাইয়ের খুব শরীর খারাপ হতো, তিনি যে ডাক্তারকে দেখাতেন সেই ডাক্তারটার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, আমাদের গৌড়ীয় ভাব দৃষ্টিতে ওই মুরারি গুপ্তকে আমরা ত্রেতা যুগের হনুমান বলে চিনি। তিনি ত্রেতা যুগের হনুমান, তিনি নাকি আমাদের কলিযুগে দাস মুরারি গুপ্ত বলে জন্মগ্রহণ করেছিলেন। এটা ভাবের ব্যাপার, শাস্ত্রের কোনো কি নিয়ম কানুন আছে কিনা সেটা আমাদের জানা নেই, বা কোনো বিধান আছে কিনা জানা নেই। এটা আমাদের বিশ্বাস যে তিনি হনুমান ছিলেন ত্রেতা যুগে। এই দাস মুরারি গুপ্ত ছোটবেলা থেকে মহাপ্রভুর দিব্যলীলা দর্শন করার পর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেছিল যে যে ছেলেটা শচীর ঘরে জন্ম নিয়েছে এ যে সে ছেলে নয়, এ যে সে ছেলে হতেই পারে না। এর ছোটবেলা থেকে যা লক্ষণ দেখতে পাচ্ছি, আমি তো কবিরাজ, আমি তো ডাক্তার, আমি তো নারী চিনি, কার নারীতে কিরকম হতে পারে আমি সেটা ভালো করেই বুঝি। এই নিমায়ের নারী আমি দেখে বুঝেছি যে এ যা তা ছেলে নয়, এ ভবিষ্যতে কোনো কিছু নিশ্চয়ই একটা করবে। তাই মুরারি গুপ্ত বুদ্ধি করে দৈনন্দিন নিমাই কি কি ঘটনা ঘটাতেন সেইটা লিপিবদ্ধ করে একটা জায়গায় নোট করে রাখতেন। সেই লিপিবদ্ধ পুরো গ্রন্থটা বলা হয়তো মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে জানেন? বলুন তো কর্চা মানে কি? এখন ওই যে জায়গা জমিপত্রে সব কর্চা বলে না, কর্চা কই, কর্চা কই। কর্চা হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, যেটার আধুনিক শব্দ হয়েছে ডায়েরি। অনেকে দেখবেন ডায়েরি লেখে, রোজ রাত্রির বেলা শোয়ার আগে কি কি করলো না করলো সব ডায়েরি লিখে রাখে। একে প্রাচীন বাংলা ভাষায় বলা হতো কর্চা। সেই মুরারি গুপ্ত প্রত্যেক দিন ওই কর্চাতে লিপিবদ্ধ করে রাখতেন যে কি কি লীলা আজকে নিমাই করেছে। সেই যে নিতাই গৌরের মূর্তি, তার চরণে ওই দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মানে বোঝা যাচ্ছে যে ওই নিতাই গৌরের মূর্তি কোনো না কোনো দিন মুরারি গুপ্ত সেবা করেছিলেন। ওইটাই মাটির মধ্যে পোঁতা ছিল, ওইখানে গিয়ে হারান গোয়ালার গরু দুধ দিচ্ছিল। আমরা ওইটা মাটির থেকে তুলে নিয়ে এসে এই আমার গ্রামের মানুষরা আমরা আধ বেলা খেয়েছি, আধ পেটা খেয়ে আমরা দুবেলা দুমুটো আমরা উদর পরিপূর্ণ করে খাইনি। ওই যত টাকা সঞ্চয় হয়েছে সেইটা দিয়ে একটা নিতাই গৌরের মন্দির বানিয়ে দিয়েছে আমাদের এই গ্রামের মধ্যে। ওই জন্যে মা আমরা খাজনা দিতে পারিনি। জমিদার গিন্নি বলছে, ওরে বাপ রে বাপ,
ও নাই মশাই, খুব যে বদনাম করছিলেন, হ্যাঁ দেখেছেন কত সৎবুদ্ধি দেখুন। ওরা মন্দির বানানোর জন্য 2 বছর ওরা খাজনা দিতে পারেনি, বলছে আচ্ছা আবার শুরু করেছে। জায়গা নেই তো। জমিদার গিন্নি বলছে যে দেখুন নায়েব মশাই, এরা 2 বছর ধরে খাজনা দিতে পারেনি, এরা মন্দির বানানোর জন্য। তা গ্রামবাসীরা তোমরা আমাকে তো একটা চিঠি লিখতে পারতে, চিঠি লিখলে আমি না হয় কৃষ্ণনগর থেকে টাকাটা পাঠিয়ে দিতাম, মন্দিরটা বানিয়ে নিত। যাক, তোমরা যখন বানিয়েই ফেলেছো, আর যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা 2 বছর খাজনা দিতে পারোনি, সেটা মুকুব করে দিলাম। আরও 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, সেইটাও আমি মুকুব করে দিই। জমিদার গিন্নি জয় হোক, জয় হোক, জয় হোক। আরে আমাদের 3 বছর খাজনা দিতে হবে না, কত ভালো দেখেছো? হ্যাঁ, খাজনা দিতে হবে না। যা এই যা 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 একবার বাগান বাড়িটি দেখিয়ে দিয়ে যা যা লাগবে জমিদার গিনি সব একেবারে পৌঁছে দিয়ে আসবি, কোনো যেন যত্নের ত্রুটি না হয়। যা যা। মা, ও মা, বিশ্রাম করো এখন, এই দুপুরবেলায় তুমি পৌঁছেছো, যা 2টো ডাল ভাত হয়েছে, খেয়ে তুমি একটু বিশ্রাম করো। সন্ধ্যাবেলায় তুমি অবশ্যই করে এই মন্দিরে আসবে, আমাদের নিতাই গৌরীর সন্ধ্যা আরতি হবে, তুমি প্রাণ ভরে দর্শন করবে নিতাই গৌরীর সন্ধ্যা আরতি। ঠিক আছে বাবা। জমিদার গিন্নি বিশ্রাম করার পর সন্ধ্যাবেলা এলেন সেইখানে নিতাই গৌরের আরতি দেখতে। চলো খোল করতালি শুরু করো, সন্ধ্যা আরতি করবো। ওমাইরা সবাই একটু উলুধ্বনি দেবেন, আজকে নিতাই গৌরের সন্ধ্যা আরতি হচ্ছে। ওগো ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি গোরা চাঁদের আরতি বনি, ভাবি গোরা চাঁদের আরতি বনি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে মোর ধ্বনি, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে মোর ধ্বনি। আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ওগো ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, ওই হরি 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 বলে। ব্রজে যারা বেজেছিল, কৃষ্ণ 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 বলে। ব্রজে যারা বেজেছিল, হরি 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 বলে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতা। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতা। ওই মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে নশার। মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে মাতা। সন্ধ্যাবেলাতে মন প্রাণ দিয়ে গৌর হরির আরতি, নিতাই গৌরের আরতি দর্শন করছে। হরি বল মাইরা। মন্দিরে বসে বসে জমিদার গিন্নি আরতি দর্শন করছে, আর মনে মনে ভাবছে কি অপূর্ব রূপ এই নিতাই গৌরের, কি অপূর্ব রূপ। এই নিতাই গৌর কি কোনোদিন আমায় মা বলে ডাকবে? এই নিতাই গৌরের কি মা আমি কখনো হতে পারবো? ওই মন্দিরে বসে বসে নয়ন ধারার ঝড় আমার মায়ের নয়ন থেকে যমুনা গঙ্গার মতো প্রবাহিত হচ্ছে।
কেউ যদি মন্দিরে বসে মন প্রাণ দিয়ে ওই গোবিন্দ বা গৌর হরির দর্শন করে আর যদি নয়নের জল ফেলে, সেই নয়নের জল সরাসরি গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে যায়, সরাসরি গৌর হরির চরণে পৌঁছে যায়। মা বসে বসে মনে মনে শুধু একটাই আফসোস করছে, হে নিতাই গৌর কি কখন আমায় মা বলে ডাকবে? কোনোদিন কি আমি এদের মা হতে পারবো? আমার তো সন্তানাদি নেই, কেউ তো আমায় দেখার মতো নেই। এই নিতাই গৌর কি আমায় কখনো মা বলবে? এই কথা ভাবতে ভাবতে আমার জমিদার গিন্নি বাড়িতে গেছে, গিয়ে শুধু গৌরের কথা চিন্তা করছে। গীতায় কৃষ্ণ বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে মন প্রাণ দিয়ে যে আমায় ডাকে, তার যেটুকু দরকার সেটাও আমি দেব, আর যেটা তার কখনো প্রয়োজন নেই সেটাও আমি তাকে ভরিয়ে দেব। গৌর 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 বলে কাঁদছে আমার মা। কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী ভুবন সবাই হাত জোড়ে করে বসবে, সবাই করজোড়ে বসবে। কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ও তার ঈশত হাসিতে তরঙ্গ হিললে, ঈষদ হাসিতে তরঙ্গ হিললে, মদন মোর ছায়া। তার ঈষদ হাসিতে তরঙ্গ হিললে, মদন মোর ছায়া। ওগো আমি একা ভুলি না, ওগো আমি একা ভুলিলাম রে, ওগো আমি একা ভুলি নাই গো, আমি একা বুঝি নাই গো। এরূপ যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই গো। এরূপ যে দেখেছে সেই বুঝেছে, আমি একা বুঝিলাম গো। বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে এসেছি মানে বাগান বাড়িতে। তাজদাসীটা এসে বলছে, ও মা, ও গিন্নিমা, সন্ধ্যেতে কি কিছু খাওনি? একটু ভাত বেড়ে দেবো? বেড়ে এখান থেকে, তোর কাছে আমি ভাত চেয়েছি? দিন রাত শুধু খাই আর খাই। কারোর যদি হৃদয় চিত্ত মন প্রাণ যদি প্রেমে পূর্ণ হয়ে যায়, তার জগতের কোনো খাদ্য গ্রহণ করতে হয়? ওরে, তোরা ভগবানকে ডাকিস পাপের ভয়ে, আর আমি আমার গৌরকে ডাকি আমার ছেলে। ওটা আমার ছেলে রে,
এ ভাব তোরা কি বুঝবি? তোরা বুঝবি না। রাস্তার রত্ন কুড়ানো যদি কেউ পেয়ে যায় থলিতে, সে আর বিলিয়ে বেড়ায় না, হৃদয়ের মধ্যে তুলে রাখে। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো যেখানে যেমন আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন তবু গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, আমি গৌর গৌর বলে গৌরব করে পথে যাব আমি গৌর বলে গৌরব করে পথে যাব দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে, দেখব আমি কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে, গৌর ভালো বেসেছি বলে কারা গেল কারা আছে। আমি কিচ্ছু খাবো না, তোরে যা। দাস দাসীদেরকে তাড়িয়ে দিল। যে প্রেমানন্দে একবার সুখী হয়ে যায়, তার কি জাগতিক সুখ আর গ্রহণ করতে ইচ্ছা হয়? কেউ যদি ভাগ্যক্রমে মধুর সন্ধান পেয়ে যায়, আর কি তার বাতাসা চাটতে ভালো লাগবে? কেউ যদি একবার গৌর ধনে ধন্য হয়ে যায়, আর কি তার অন্য কোনো ধন রত্ন গ্রহণ করতে ভালো লাগবে? চন্দ্র শশী দেবী বাৎসল্য রসে পরিপূর্ণ হয়েছে। ওই যে আরতির রূপ, সে যে নয়ন ভরে দর্শন করে এসেছে, শুধু তার নয়ন নয়, তার হৃদয়, তার মন, তার প্রাণ, তার সমস্ত কিছু গৌরময় হয়ে গেছে। গোরা লাগি ও ও
আমি আর যে পাশরিতে নারী সদাই আমার আর যে পাশরিতে নারী সদাই আমার মধ্যম দশকোষী তাল গোড়ার উপর লাগিল নয়নে। আর যে পাশরিতে নারী, পাশরিতে মানে আর ভুলতে পারছি না, আর ভোলা যাচ্ছে না। চিন্তা করতে করতে মা আমার ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এই বহরমপুরের গোড়াবাজার শ্রী গঙ্গা নিকটস্থ শঙ্কর প্রভুর গৃহাঙ্গনে এই প্রতি বছরের যে হরিনাম সংকীর্তন আপনারা আস্বাদন করার জন্য সবাই একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করার জন্য। যে হরিনাম সংকীর্তন আমাদের বাংলার মধ্যে, শুধু বাংলা নয় সারা পৃথিবীব্যাপী শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ সঙ্গীত এবং শ্রেষ্ঠ সাহিত্য রূপে নির্বাচিত, সেটিকে যদি আমরা আমাদের হৃদয় থেকে সঠিক শ্রদ্ধা সহকারে যদি সম্মান দিতে না শিখি, তাহলে আমরা বাঙালি জাতিরা অকৃতজ্ঞ হয়ে যাব। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত কেশম কেশম সোনার বদন গোরা রূপে গোরা রূপে আমি বলিহারি গাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, সোনার বদন গৌর রূপের বলিহারি যাই রে, সোনার বরণ গৌর রূপের
বলিহারি যাই রে। ওই মালতী মণ্ডিত তনু বলিহারি যাই রে। মালতী মণ্ডিত প্রভু বলিহারি যাই রে। ভাবে রসে মাখামাখি বলিহারি যাই রে। ভাবে রসে মাখামাখি বলিহারি যাই ও রে। যেমন ভাবে ততই প্রেম বলিহারি যাই রে। যেমন ভাবে ততই প্রেম বলিহারি যাই রে। যেমন ভাবে তেমন রস ভাবে রসে বলিহারি যাই। যেমন ভাবে তেমন রস বলিহারি যাই রে। ও তার ভাবে যে কিছুই বুঝিতে নারী বলিহারি যাই রে। ভাবে যে কিছু বুঝিতে নারী বলিহারি যাই রে। স্বামী কিশোরে নারাই কিশোরী বলিহারি যাই রে। কিশোরা স্বামী কিশোরী বলিহারি যাই ওই কেমন যে তার লীলা মাধুরী বলিহারি যাই রে। ও কেমন যে তার লীলা মাধুরী বলিহারি যাই রে। রিমা পানি ধানি নি ধানি নি ধানি 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 রিমা পানি নি ধানি 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 ধা পদ মা পানি নি ধানি ধা মা পানি নি ধানি ধা মা পানি নি ধানি ধা রাধে 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 বলে বলিহারি যাই রে। নি ধানি নি ধানি 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 নি পদ মা পা গা মা গা রে গা রে ধা গা রিমা রিমা পানি ধানি পদ মা পানি নি ধানি ধানি ধা রিমা পানি ধানি পদ মা পানি নি ধানি ধানি ধা রিমা পানি ধানি ধানি পদ মা পানি নি ধানি ধা কৃষ্ণ 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 বলে সে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। আজ হরি 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 বলে গৌর হরি হরি গো হরি 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 বলে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। ভাবে রসে মাখামাখি বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি বলিহারি যাই রে। হে জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম।